অনেক দিন আগের কথা। তখন সব মুলুকেই রাজা বাদশাদের কারবার। তা এমনই কোনো এক দেশের বাদশা ছদ্মবেশে নিজের রাজত্বের হাল হকিকত স্বচক্ষে দেখতে বেরিয়েছেন। বিকিকিনির হাটে সে রাজা দাঁড়িয়ে পড়লেন। বাদি কেনাবেচা হচ্ছে। কাঠের পাটাতনে তুলে দেওয়া হয়েছে একটা মেয়েকে। মেয়েটি তেমন রূপবতী না হলেও নিলামে দাম উঠেছে বিস্তর। বাদশাহ একটু অবাক হলেন। তিনি মনে করেন রূপই সব। যে কন্যার রূপ নেই তাই দামও থাকার কথা না। কোমর থেকে গেজে বের করে সবার থেকে বেশি মুদ্রা গুনে দিয়ে তিনি বাদীটিকে হাসিল করলেন। বাদী ছদ্মবেশী বাদশাকে কর্নিশ জানালো। বাদশাহ জানতে চাইলেন, এই মেয়ে, তোমার দাম এই বাজারে নিলামের সবার চেয়ে বেশি কেন? হুজুর, লোকে বলে আমি নাকি শমসদার, সেই জন্যই হয়তো আমার এত কদর, এত দাম। নিজের ধ্যান ধারণার ধাক্কা খেয়ে বাদশাহ একটু ক্ষুদ্রই হলেন। বললেন, আমি কয়েকটা প্রশ্ন করব তোমায়। ঠিকঠাক জবাব না পেলে কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি হবে, আর যদি উত্তর ঠিক হয় তাহলে তোমায় আজাদ করে দেব। বাদী বলল, হুজুর। বলো, মেয়ে সব থেকে দামি পোশাক কোনটা? সব থেকে সুন্দর গন্ধ কিসের হয়? সব থেকে সুস্বাদু খাবার কি? সব থেকে নরম বিছানা কোনটা? সব থেকে সুন্দর দেশ কোনটা? মেয়েটি গোলাম বাজারের তাজিরকে ডেকে বলল, ও সাহেব, আমার জন্য একটা ঘোড়ার বন্দোবস্ত করুন। আজাদি পেলে পায়ে হেঁটে যেতে পারবো না। তারপর সে বাদশার দিকে ফিরল। সব থেকে দামি পোশাক হলো গরিব মানুষের সেই পোশাক যার আর কোনো উজরি নেই, যেটা ছিঁড়লে তাকে নগ্ন হয়েও দিন কাটাতে হবে, যে পোশাক সে গ্রীষ্ম, বর্ষা, শীত, ঈদ সব সময়ই পরে। সব থেকে সুন্দর গন্ধ হলো মায়ের গায়ের গন্ধ। মা যদি গব্বর ঘেঁটে এসেও কাঁদতে থাকা শিশুকে কোলে তুলে নেয়, সেই শিশু মায়ের গায়ের গন্ধ পেয়ে চুপ করে যায়। সব থেকে সুস্বাদু খাবার হলো ক্ষুধার্ত মানুষের হাতে ধরে থাকা খাদ্যবস্ত্র। খিদের জ্বালা মানুষ শুকনো রুটিকেও বেহেশতের দান ভাবে। সৎ মানুষের বিছানা হলো দুনিয়ার সব থেকে নরম বিছানা। অসৎ মানুষের বিছানা দামি হতে পারে, কিন্তু তার ঘুমিয়ে শান্তি নেই। ঘোড়া এসে যেতে মেয়েটি দ্রুত তাতে চড়ে বসল। বাদশাহ চমকে গেছে। মেয়ে যাচ্ছে কোথায়? আমার শেষ প্রশ্নের জবাব সঠিক দিলে তবেই তুমি মুক্তি পাবে। সব থেকে সুন্দর দেশ কোনটা? যে দেশের মানুষ আজাদ, যেখানে কেউ গোলাম হয়ে থাকে না এবং সেখানকার শাসক অত্যাচারী আর অশিক্ষিত নয়। বাদশাহ স্তম্ভিত হয়ে রইলেন। যে সমজদার সেই আজাদ। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা সময়, আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।